হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি তরকারি। তো প্রথমে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এটাতে একটু 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে বেশ করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে। আসলে কয়েকদিন আগে ইলিশ মাছ একটা আনা হয়েছিল এখানে, প্রায় 1 কেজি 600 মতো ওজন। সেটা মাছগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাটাকে শুধু কীভাবে কাজে লাগানো যায় সেটা ভেবে চিন্তে একটা সবজি দিয়ে করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কী কী সবজি নেওয়া হবে? পেঁয়াজ কুচনো আছে, আলু, মিষ্টি কুমড়ো আর একটু বেগুন নেওয়ার মধ্যে দেওয়া হয়েছে। কি কি বলে দিচ্ছি: একটা হাফ টমেটো, হাফ পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম, আর তার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে আর 1 চামচ আদা দিয়ে এই পেস্টটাকে রেডি করে রাখা আছে। এই পেস্টটা রান্নায় লাগবে। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর চচ্চড়ি। কড়াই চেপে গেছে, তিন চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। তারপরে মাছের মাথাটাকে ভালো করে ভাজা হবে এপিট ওপিট করে চাপা দিয়ে। তারপর মাছের মাথাটাকে ভাজা হয়ে গেলে তুলে রেখে আরেকটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু দারচিনি, 2 ছোট এলাচ, 3টে কি 4টে লবঙ্গ আর 1 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে এরপরে দেওয়া হবে পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়ে যখন পেঁয়াজের কালারটা একটু লালচে মতো হবে তখন এখানে দিতে হবে আলুগুলোকে, ছোট ছোট করে কাটা আলু। তারপরে দিতে হবে কুমড়ো, তারপরে দিতে হবে বেগুন, এরপরে লাস্টে দিতে হবে টমেটো। এই ভালো করে 3-4 মিনিট এপিট ওপিট করে কষতে হবে তেলে। আর মশলার মধ্যে অনেকক্ষণ ধরে কষে নিয়ে যখন কষাটা কমপ্লিট হয়ে যাবে তখন এইবার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিতে হবে তোমার এই মশলা বাটাটা, যে মশলার কথাটা একটু আগে বলেছি, সেই মশলা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে। তারপরে মাছের মাথাটা দিতে হবে, তারপরে 1 কাপ জল দিতে হবে। তারপরে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়োর তরকারি। খুবই সুস্বাদু। তোমরা করো, কেমন হলো জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।